2026-এর আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ এনার্জি, প্ল্যানেটারি এনার্জি, শুক্রের বক্রগতি। 2026-এর 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে স্বগৃহে প্রবেশ করবে। স্বগৃহে প্রবেশ করে দীর্ঘদিন এখানে অবস্থান করে 3 অক্টোবর তুলা রাশিতে বক্রগতিতে যাবে। এই বক্রগতির শুক্র 6 নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে তার নিজ স্থানে। 6 নভেম্বর বক্রগতির শুক্র কন্যায় প্রবেশ করে 14 নভেম্বর কন্যায় মার্গী গতিতে ফিরবে। তারপর পুনরায় 22 নভেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। এই যে সঞ্চার 2026-এ, এই সময় কিন্তু আবারও বেশ কিছু নক্ষত্র পতন হওয়ার সম্ভাবনা আছে। লাস্ট যে এক্লিপস হলো 2025-এ, তখন যে শুক্র সেখানে এক্লিপসের অ্যাক্সেসে ছিল কেতুর সঙ্গে, আমরা আলোচনা করেছিলাম যে নক্ষত্র পতন হতে পারে এই শিল্পকলার জগতে। তারপর আমরা দেখলাম একদম ইমিডিয়েট, একদম ওই সময়টাতেই জুবিন গার্গের হলো, অ্যাক্সিডেন্ট হলো, তিনি মারা গেলেন। তারপর আসরানি, তারপর সতীশ শাহ, অ্যাডভার্টাইজিং ফিল্ডেও একজন নামকরা, সম্ভবত পীযূষ পাণ্ডে বোধহয় তার নাম, তিনিও মারা গেলেন। তো পরপর বেশ কিছু ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের আমরা তাদের এক্সিট দেখলাম। তো এই সময় কিন্তু এই যে সামনে শুক্রের বক্রগতি হবে 2026-এর সেকেন্ড হাফে, তখন কিন্তু আমরা বেশ কিছু নক্ষত্র পতন দেখব। আমাদের ব্যক্তি জীবনে রিলেশনশিপ নিয়ে কিন্তু সমস্যা হবে। 7th হাউসের ভেনাস রেট্রোগ্রেড হবে, রেট্রোগ্রেড হয়ে কালপুরুষের 6th হাউসে প্রবেশ করবে। সেটাও যেরকম একটা বিশেষ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে মহিলাদের জন্য কিন্তু বিশেষ সাকসেসের সময়। ফিমেল এনার্জি, ডিভাইন ফেমিনাইন কিন্তু অ্যাক্টিভেটেড হবে। মহিলাদের বিশেষ কৃতিত্ব, মহিলাদের বিশেষ পদ লাভ, মহিলাদের বিশেষ কিছু স্বীকৃতি, বিশেষ কিছু সাফল্য কিন্তু 2026-এ অবশ্যই আমরা প্রত্যক্ষ করব। এবং মহিলাদের জন্য বিশেষ একটা সাপোর্টিভ এনার্জি থাকবে 2026-এ। আপনারা যারা জীবনে নতুন কিছু করতে চাইছেন, সাহস পাচ্ছেন না, ভরসা পাচ্ছেন না, তাদের জন্য বলবো 2026-এ মহিলারা, উইমেন ক্যান গো অ্যাহেড, আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রকৃতি একটা সহায়তা করবে।